দেখো বন্ধুরা, গজা বানানোর টেকনিক কি করে গজা বানাতে হয়। প্রথমে আটাটাকে রুটির মতন করে বেলে চাকু দিয়ে কেটে নিতে হবে ছোট ছোট পিস। আটাটাকে ভালোভাবে মেখে নরম করে নেওয়ার পরে কাটার পর ও দিয়ে কাটতে খুব মজা লাগে। এই কেটেই যায়। দেখো দেখো ছোট ছোট পিস হয়ে গেল। এবার তেলে ভাজা এইভাবে বাদামি বাদামি কালার যখন হয়ে যাবে তখন মানে ওটা হয়ে গেল। একটু ধীরে গ্যাসে করতে হবে, না হলে দেখো হচ্ছে ভাজা চলছে, এখনও অনেক আছে ভাজতে হবে। আমাদের বাড়ির মানুষ অনেক, যার কারণে অনেকই গজা করতে হয় আর সবাই ভালোবাসে। তো উল্টিয়ে যেতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে উল্টাতে হবে। গজাটাই খুব ভালোবাসে সবাই। বাজারে গজার থেকে বাড়ির গজাই খেতে টেস্ট। আমাদের বাচ্চাদের জন্য এই ধরনের খাবার বানাতে খুব ভালোবাসে। এই যে আমাদের গজা বানানোর মাস্টার। এবার চিনির জলটা তৈরি করা হচ্ছে। চিনির জলটা আস্তে 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 ফুটবে, 2-5 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। কোন হাতে তার বাঁধবে তখনই এটা হয়ে যাবে। হয়ে গেলেই পারেই গজাগুলো সব আমাদের এদিকে রেডি আছে। দেখো সব কুড়কুড়ে হয়ে গিয়েছে চিনির মধ্যে। এবার চিনিটা ফুটে গিয়ে যাবে, চিনির জলের মধ্যে গজাগুলো ঢেলে দিয়ে তাড়াতাড়ি করে নাড়তে হবে, না হলে এক জায়গায় জমে যাবে। নাড়তেই থাকতে হবে, তলার থেকে উল্টিয়ে পাল্টিয়ে। যত রাগ দেহর সবই গজার ওপরে এখন মেটাতে হবে। যত বড় উল্টাও ঘোরালেই গজার রসটা সব গজার সঙ্গে মিশে যাবে। মিলে গেলেই দেখো আস্তে 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 সাদা হচ্ছে। যতটাই ঠান্ডা হবে ততটাই গজা জমা শুরু হয়ে যাবে। এই দেখো আস্তে আস্তে কেমন জমে যাচ্ছে। এই হচ্ছে টাটকা গজার জমে গেল। এখন একটু গায়ে জোর লাগবে, না হলে যে চিনির পাটালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেমন সাদা হয়ে গেল। সাদা যত হবে এখনো পর্যন্ত যতটুকু পারি মিশাতে হবে। আমাদের